আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সাধারণ বীমা কর্পোরেশনের রেজিস্ট্রেশন প্রোগ্রামার পদে লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি ওই পরীক্ষার গণিত সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 3 নম্বর অঙ্ক দিয়ে। 3 নম্বর অঙ্ক ছিল b = 2.35 plus 0.25x, c = 1.75 plus 0.40x. In the equation above, B and C represent the price per pound in dollars of beef and chicken, respectively. X weeks after July 1 during last summer, what was the price per pound of beef when it was equal to the price per pound of chicken? অর্থাৎ বলা আছে এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, B = 2.35 plus 0.25x আর দেওয়া আছে c = 1.75 plus 0.40x। এই দুইটা ইকুয়েশন, এটা বিফের প্রাইস, এটা হচ্ছে চিকেনের প্রাইস। তো এক্স উইকের যে ফাংশনটা দেওয়া আছে তো বলা হচ্ছে এক্স উইক পরে প্রাইস দুইটা সমান হয়ে গিয়েছিল, বিফ এবং চিকেনের প্রাইস। আমাদেরকে অ্যাট লাস্ট বের করতে হবে হচ্ছে বিফের প্রাইস। যেহেতু দুইটা সমান হয়ে গিয়েছিল এক সময়, সেই ক্ষেত্রে এক্স উইক পরে আমাদের দুইটার প্রাইস সমান হওয়ার কারণে আমরা যেটা বের করব সেটা বলতে পারি বিফ = চিকেন হয়েছিল, বা 2.35 plus 0.25x = লেখা যাবে 1.75 plus 0.40x। এখান থেকে আমরা x এর মানটা বের করব। এখান থেকে x এর মান বের করলে x = আসবে হচ্ছে 4, অর্থাৎ 4 উইক সময় পরে গিয়ে বিফ এবং চিকেনের প্রাইস সমান হয়েছিল। তাহলে এই 4 উইক আগে প্রাইস কত ছিল আমাদের বের করতে বলা হয়েছে বিফের প্রাইস। তাহলে b = 2.35 plus 0.25x। এখানে x এর মানটা আমরা বসাবো 2.35 plus 0.25 into 4 = আমাদের আসবে হচ্ছে 2.35 প্লাস 1 = আসবে হচ্ছে 3.35, অর্থাৎ $3.35 পার পাউন্ড হবে হচ্ছে বিফের প্রাইস। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 4। নাম্বার 4-এ বলা আছে সামার ক্যাম্প কাউন্সিলর ওয়ান্টস টু ফাইন্ড এ লেংথ x in feet across a lake was represented in the sketch above. The length represented by AB, EB, BD and CD on the sketch were determined to be 1,800 feet, 1,400 feet, 700 feet and 800 feet respectively. Segments AC and DE intersect at B, and the angle AEB and the angle BDC have the same measure. What is the value of x? তো আমরা চিত্রটা যদি একটু দেখি তাহলে আমরা দেখব এমন চিত্রটা হয়তো আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এইটা D, এইটা C, ইন্টারসেক্ট করে হচ্ছে B তে, এইটা B, এইটা A, এইটা E। তো আমাদের এখানে বলা আছে এইটা হচ্ছে x এর ভ্যালুটা। চিত্র অনুসারে দেখলে দেখা যাবে যে এইটা হচ্ছে x ফিট, অর্থাৎ এই আমাদেরকে বের করতে হবে হচ্ছে A = what। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য বের করা। আর প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে AB = দেওয়া আছে হচ্ছে 1800, BD = দেওয়া আছে হচ্ছে 700, আর এইটা দেওয়া আছে অর্থাৎ DE দেওয়া আছে হচ্ছে 1400, আর দেওয়া আছে হচ্ছে DC এটা আছে হচ্ছে 800। আর বলা আছে এই কোণ আর এই কোণ হচ্ছে সমান। এখন আমরা দুইটা ত্রিভুজ যদি ভাগ করি, এখানে এটা হচ্ছে ABE ত্রিভুজ আর একটা হচ্ছে BDC ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ E কোণ = D কোণ, আর এই কোণ আর এই কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ, সেই ক্ষেত্রে সমান হবে তাহলে B কোণ = B কোণ। আমরা শুধুমাত্র অ্যাঙ্গেল হিসেবে করছি, তাহলে অপর যেই কোণ আছে সেই কোণও সমান হবে। এক কোণ = আসবে হচ্ছে C কোণ। তাহলে ত্রিভুজ দুইটা হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজটা সোজা করে আঁকি তাহলে এমন ফিগার আসবে। এটা তখন ধরতে হবে হচ্ছে E, এইটা B, এইটা A, আর এটা B, এইটা C, এইটা D। তো ওই চিত্রের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে এইটা আসবে হচ্ছে 1400, এইটা আসবে হচ্ছে 1800, এইটা দেওয়া আছে হচ্ছে 800, এইটা দেওয়া আছে হচ্ছে 700।
তাহলে যেহেতু সদৃশ্যকোণী ত্রিভুজ সেই ক্ষেত্রে দেখেন 1400 হলে 700 হয়, তাহলে 1800 হলে এটা হবে হচ্ছে 900, এটা যদি 800 হয় এটা হবে হচ্ছে 1600। সদৃশ্যকোণী সূত্র দেখিয়ে আপনারা করে দিতে পারেন। তাহলে এই ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 1600, কারণ এইটার বাহুর পরিমাণ হচ্ছে দ্বিগুণ, সেই ক্ষেত্রে এই আসবে 1600, এই এক্স এর মান আসবে হচ্ছে 1600। এই 1600 ফিট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 5 এ বলা আছে ইন ট্রায়াঙ্গেল ABC দ্য মেজার অফ অ্যাঙ্গেল B ইজ 90 ডিগ্রি, BC ইকুয়াল টু 16 and SC ইকুয়াল টু 20. Triangle DEF is similar to triangle ABC where verticals D, E and F correspondent to verticals AB and C respectively, and each side of the triangle DEF is 1/3 of the length of the corresponding side of the triangle ABC. What is the value of sin F? তো আমরা চিত্রটা এঁকে ফেলি। আমরা যে চিত্রটা দেখি তাহলে একটা সমকোণী ত্রিভুজ আসবে। সমকোণী ত্রিভুজের এ বি সি যদি আমরা মেজার করি তাহলে এটা হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক সেম একটা অ্যাঙ্গেল আমাদেরকে করসপন্ডিং অ্যাঙ্গেলের সাথে আঁকতে বলা হয়েছে, করসপন্ডিং ট্রায়াঙ্গেলের মতো করে। সেই ক্ষেত্রে এইটা আসবে হচ্ছে ই, এইটা আসবে হচ্ছে এফ, আর এইটা আসবে হচ্ছে ডি। তাহলে এইটা হবে হচ্ছে একটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। প্রশ্ন যেটা বলা আছে এসি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আমাদের 20 আর বিসি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 16, এটা দেওয়া আছে হচ্ছে 16। তো আমাদের বের করতে হবে হচ্ছে সাইন এফ। আর প্রত্যেকটা বাহু হচ্ছে এটার 1/3। যদি 1/3 হয় তাহলে এইটা আর এইটা সদৃশ্যকোণী ত্রিভুজ হবে। যদি সদৃশ্যকোণী ত্রিভুজ হয় তাহলে এফ ইকুয়াল টু সি হবে, কারণ প্রত্যেকটা কোণই একটা সমান হবে। সেই ক্ষেত্রে সাইন এফ ইকুয়াল টু আসবে হচ্ছে সাইন সি। তাহলে সাইন সি বের করলেই আমাদের হয়, সাইন এফ এর মান বেরোয় আসবে। তাহলে সাইন সি ইকুয়াল টু যদি বের করতে হয় সাইন সি ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে এখানে এই কোণটা বের করতে হবে। এই কোণের ক্ষেত্রে সাইন সি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব ইকুয়াল টু কত আমাদের এবি, আর অতিভুজ কত এসি। তো এবির মান কিন্তু আমরা এখানে জানি না, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা করতে পারি এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এটা করলে আসবে হচ্ছে 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 144। তাহলে এবি ইকুয়াল টু আসবে হচ্ছে √144 ইকুয়াল টু আসবে হচ্ছে 12। তাহলে এবির মানটা আমরা পেয়ে গেলাম, এটা আসবে হচ্ছে 12, এসির মান দেওয়া আছে হচ্ছে 20। এই 20 কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 3/5। 3/5 ইকুয়াল টু 0.6 লেখা যায়। তাহলে সাইন সি ইকুয়াল টু 0.6, আর সাইন সি আর সাইন এফ যেহেতু সমান তাহলে সাইন এফ ইকুয়াল টু 0.6। এই সাইন এফ ইকুয়াল টু 0.6, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 6 বলা আছে a dynamic pressure Q generated by a fluid moving with velocity V can be found using the formula Q equal to 1/2 n V square, where n is the constant density of the fluid. An aeronautical engineer uses the formula to find the dynamic pressure of the fluid moving with velocity V and the same fluid moving with the velocity 1.5 V. What is the ratio of the dynamic pressure of the faster fluid to the dynamic pressure of the slower fluid? অর্থাৎ ফাস্টার ফ্লুইড এবং স্লোয়ার ফ্লুইডের যে ডাইনামিক প্রেশারের রেশিও সেটা বের করতে বলা হয়েছে। ফর্মুলাতে দেওয়া আছে কিউ ইকুয়াল টু 1/2 n V স্কোয়ার। তো এখানে আমাদের যেটা ইউজ করতে হবে ভি এক জায়গায় ইউজ করতে হবে, এক জায়গায় ইউজ করতে হবে 1.5 V, অর্থাৎ 1.5 গুণ হয়ে যাবে। তো আমরা যদি সূত্র অনুসারে করি Q1 ইকুয়াল টু 1/2 n1 V1 স্কোয়ার, Q2 ইকুয়াল টু 1/2 n এখানে কনস্ট্যান্ট যেহেতু সেই ক্ষেত্রে n ফিক্স রাখা যায় V2 স্কোয়ার। তো আমরা যদি V1 হিসাব করি তাহলে V1 ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে V, আর V2 ইকুয়াল টু লিখতে হবে হচ্ছে 1.5 V। তাহলে এটা করলে 1/2 n ইন্টু V স্কোয়ার ইকুয়াল টু 1/2 n 1.5 V হোল স্কোয়ার এই আসবে। তো রেশিও করলে Q1/Q2 ইকুয়াল টু আসবে হচ্ছে 1/2 n V স্কোয়ার ডিভাইডেড বাই 1/2 n 1.5 V হোল স্কোয়ার। তো হাফ হাফ কাটা n কাটা থাকবে হচ্ছে V স্কোয়ার বাই 2.25 V স্কোয়ার, সেটাও কাটা যায়। তাহলে Q1/Q2 ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 1/2.525 কে লেখা যায় হচ্ছে 9/4 ইকুয়াল টু আসবে হচ্ছে 4/9।
তো 4/9 আসলে আমাদেরকে বলা হয়েছে দ্য রেশিও অফ দ্য ডাইনামিক প্রেশার অফ দ্য ফাস্টেড ফ্লুইড টু দ্য ডাইনামিক প্রেশার অফ দ্য স্লোয়ার ফ্লুইড। তাহলে এখানে ফাস্টেড ফ্লুইড হচ্ছে আমাদের Q2 আর স্লোয়ার ফ্লুইড হচ্ছে Q1। এটা রেশিওটা হবে হচ্ছে 9:4, কারণ Q2 এর ক্ষেত্রে করসপন্ডিং হচ্ছে 9, Q1 এর ক্ষেত্রে করসপন্ডিং হচ্ছে 4, তাহলে 9:4 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 7, নাম্বার 7-এ বলা আছে 8 - I divided by 3 - 2I if the expression above is rewritten in the form of A plus BI where A and B are real number, what is the value of A? Note I equal to √(-1), তাহলে I square equal to আসবে হচ্ছে -1। এটা আমরা জানি, এই সূত্রটা আমাদের কাজে লাগবে। আর আমাদেরকে বলা হচ্ছে যে 8 - I divided by 3 - 2I, এইটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে সরল করার মতো 8 - I আমরা লিখব, 3 - 2I লিখব, নিচে আমরা 3 + 2I দ্বারা গুণ করব, ঠিক সেম জিনিসটা উপরেও গুণ করব 3 + 2I দ্বারা, ইকুয়াল টু আসবে হচ্ছে এটা আসবে 9 - 2I স্কয়ার, আর এটা আসবে হচ্ছে 3 × 8 = 24 -3I + 16I - 2I স্কয়ার, ইকুয়াল টু আসবে হচ্ছে 9 - 4I স্কয়ার। এটা আসবে হচ্ছে 24 + 13I মাইনাস I স্কয়ার, যেহেতু -1 তাহলে এটা লেখা যায় হচ্ছে +2, ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 9 যেহেতু 4I স্কয়ার ইকুয়াল টু -1 তাহলে লেখা যাবে হচ্ছে 9 + 4, আর এটা লেখা যাবে হচ্ছে 26 প্লাস এটা 13 হবে 13I। তো নিচে আসবে হচ্ছে 13, 26 + 13I ইকুয়াল টু যদি ভাগ করে দেন তাহলে আসবে 2 + I। এই 2 + I হবে হচ্ছে এইটার সরলকরণ। তারপরে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে A + IB এর সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে A হচ্ছে 2 আর B এর ক্ষেত্রে আসবে হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারবো A = 2। এটা কম্পেয়ার করলে A = আসবে হচ্ছে 2, এটাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য। ধন্যবাদ।